আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি আমাদের সমাজে খারাপ আকার ধারণ করেছে। সেটি হলো ডিভোর্স বা তালাক নিয়ে। আমাদের সমাজে স্বামীরা তাদের স্ত্রীকে তালাক দেয় যে স্বামী নিজেও জানে না, এবং স্ত্রী যে তালাক প্রাপ্তা হয়ে গিয়েছে সে সেটাও জানে না, এবং তারা একসাথে বসবাস করছে এবং তাদের সংসার চালিয়ে যাচ্ছে, কিন্তু তাদের কারোর জন্যই কারোর সাথে থাকা বৈধ হচ্ছে না বা থাকাটা জিনা হচ্ছে, এবং তাদের বাচ্চা যারা হচ্ছে ওরা আসলে বৈধ বাচ্চা না হয়ে অবৈধ বা জারজ সন্তান হচ্ছে, কিন্তু তাদের কোনো খবরই নেই। এ বিষয়ে আসলে সমাজের একটি দুর্বলতা বললেই চলে এটাকে। সমাজ সকল দিক দিয়ে খেয়াল রাখতেছে, কিন্তু এই দিকটা দিয়ে কোনোভাবেই তারা খেয়াল রাখতেছে না। অথচ এই বিষয়ে তাদের জীবন মরণের প্রশ্ন চলে আসে। তারা জান্নাতে এবং দোজখে যাওয়ার প্রশ্নও চলে আসে। কারণ যে ব্যক্তি সারা জীবন জিনা করবে সে জান্নাতে যাবে, আল্লাহর কাছে ক্ষমা না আছে, এটা আসলে সম্ভব না বললেই চলে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করার খেয়াল করেছি, যে আমাদের সমাজের মধ্যে পুরুষরা মনে করেন যে তিনি আর্থিকভাবে কিছু সচ্ছলতা অর্জন করলেই বিবাহের উপযুক্ত হয়ে গিয়েছে। কিন্তু বিবাহ করার জন্য আপনাকে শুধু আর্থিকভাবে উপযুক্ত হলেই চলবে না, আপনাকে আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে এবং শরীয়তের মধ্যে বিবাহের যত বিধান আছে সবগুলো আপনাকে জানতে হবে, এবং তালাকের যত বিধান আছে আপনাকে সবগুলোই জানতে হবে। নতুবা আপনি আপনার বৈবাহিক জীবনে আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিবেন, কিন্তু আপনিও জানবেন না এবং সেও জানবেন না, এবং একসাথে বসবাস করতে থাকবেন। এমন অনেক মাসালা আমরা যখন ইফতা করি তখন আমাদের কাছে এরকম অনেক মাসালাই আসছে, যে স্ত্রী তালাক হয়ে গিয়েছে 2-4 বছর পরে স্বামী আসছে যে আমি এরকম করেছিলাম, এটা কি তালাক হয়েছে কি হয় নাই, আপনি আমাকে এর সমাধান দেন। তো সমাজ এই বিষয়টা থেকে উঠে আসার জন্য আমি মনে করি তাদের এই বিষয়ে জ্ঞান থাকা দরকার, এবং বিবাহের আগে এরকম শর্ত করা দরকার যে সে বিবাহের সকল বিধান এবং তালাকের সকল বিধান সে জানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।